আজ আমরা শিখব ক্যালকুলেটরের সাহায্যে কিভাবে সমাধান করা যায়। তো আমরা এখানে একটা সমীকরণ দেখতে পাচ্ছি, এক্স স্কোয়ার প্লাস 5x প্লাস 6। তো এটাকে আমরা প্রথমে ক্যালকুলেটরে মুডে ক্লিক করব, 3বার ক্লিক করব। 3বার ক্লিক করার পরে লেখা দেখতে পাচ্ছি যে ইকুয়েন লেখা। আসলে ইকুয়েন মানে হচ্ছে ইকুয়েশন, সমীকরণ। এই সমীকরণটা রয়েছে 1 নম্বরে। সো আমরা একে ক্লিক করব। ক্লিক করার পরে দেখা যাচ্ছে যে আননোন লেখা আছে এবং এখানে অ্যারো চিহ্ন দেওয়া আছে। এই অ্যারো চিহ্নের কারণে আমরা রিপ্লে বা কপি বাটনের অ্যারোতে ক্লিক করব, ডান দিকের অ্যারোতে। তারপরে ডিগ্রি আসছে, ডিগ্রি 2 এবং 3। আসলে 2, 3 দিয়ে কী বোঝায়? আমরা যে সমীকরণটা নির্ণয় করব সমাধান, সেই সমীকরণে দেখা যাচ্ছে যে এক্সের উপর ঘাত কত দেওয়া আছে বা পাওয়ার কত দেওয়া আছে, 2 দেওয়া আছে। তার মানে ডিগ্রি কত হবে? 2 হবে। তাহলে ডিগ্রি আমরা 2-এ ক্লিক করব। 2-এ ক্লিক করলাম। এখন দেখা যাচ্ছে যে এ আসছে। এ দিয়ে আসলে কি বোঝায়? এই যে এক্স স্কোয়ার, এই এক্স স্কোয়ারের সাথে যেটা থাকে সেটাকে এ বোঝায়। এখানে কোনো কিছু নাই, তার মানে বুঝতে হবে এখানে সহগ, অর্থাৎ এর মান কত? 1। ওকে, আমরা 1-এ ক্লিক করব, করার পরে আবার ইকুয়ালি ক্লিক করব। দেখা যাচ্ছে যে বি আসছে। এই বি দিয়ে বুঝাইবে যে পরবর্তী এক্সের সহগটা কত। এক্সের সহগ 5, বি এর মান হচ্ছে পজিটিভ 5। তাহলে 5-এ ক্লিক করার পরে আবার ইকুয়ালি ক্লিক করব। দেন আসছে কি? সি। এই সি দিয়ে বোঝায় লাস্ট ডিজিট কত আছে এখানে, ধ্রুবকের মান কত আছে এখানে। সি এর মান কত? 6। তাহলে সি হয়েছে 6। তাহলে 6 ক্লিক করব, ইকুয়ালি ক্লিক করব। দেখা যাইতেছে এক্সের একটা মান আসছে হচ্ছে -2, আর একটা মান আসছে -3। এভাবে আমরা সহজে ক্যালকুলেশন করতে পারবো। তবে একটা বিষয় মাথায় রাখতে হবে, এখানে সব জায়গায় পজিটিভ ছিল বিধায় আমরা পজিটিভই দিয়েছি। কোনো সময় যদি এখানে মাইনাস থাকতো তাহলে মানটা, অর্থাৎ সি এর মানটা মাইনাস হতো। 6-এর আগে যদি মাইনাস থাকতো তাহলে সি ইকুয়াল টু -6 হতো। এক্সের আগে 5 আছে, এটা যদি -5 হতো তাহলে বি এর মানটা হতো -5। এই বিষয়টা খেয়াল রাখতে হবে। এবং এখানে যেহেতু ডিগ্রি 2 দেওয়া আছে, যার কারণে এক্সের মান কয়টা আসবে? 2টা আসবে। এক্স ইকুয়াল টু -2, এক্স ইকুয়াল টু -3। এভাবে আমরা সহজে ক্যালকুলেটরের সাহায্যে সমাধান করতে পারি।